গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা ঢুকে গেছি রান্নাঘরে, কারণ আজকে লিপির ছুটি। তো লিপি যখন ছুটি নিয়েছে, সকাল সকাল ঘুম ভাঙতে না ভাঙতে হাজব্যান্ড বলল যে আজকে বৃষ্টির ওয়েদার, আজকে খিচুড়ি করবে। তো আমি বললাম যখন খিচুড়ি হবে তাহলে বেলা করে উঠবো, এখন তাহলে রান্না বান্না বসানোর দরকার নেই, একটু ঘুমিয়ে নিই। তো বললো তাহলে আমাকে চা দাও, চা দিয়ে তারপর তুমি ঘুমাও। তো ঠিক আছে, চা করে নিলাম। তাহলে ভাবলাম চা যখন করছি আমিও এক কাপ চা খেয়ে নিই, নাহলে চাটা খাওয়া হবে না। তো ভাবছি এক কাপ চা খেয়ে আমি আবার গিয়ে একটু শোবো। তো এখন কটা বাজে? এখন 9টা মতো বাজে, কিন্তু আমি গিয়ে আবার একটু শোবো। ঘুম খুব পাচ্ছে, চোখ আমার টানছে। তো লিপি আজকে হচ্ছে শনিবার, না সরি, আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবার লিপি ছুটি নিয়েছে। তো হাজব্যান্ড বেরোবে না আজকে, অফিসে যাবে না, তাড়াহুড়ো নেই। তো দেখলাম যখন অফিসে যাবে না, এই 12:30 একটা নাগাদ আমি খিচুড়ি বসাবো। তাহলে গরম গরম থাকবে খিচুড়িটা। নাহলে পরে এখন যদি করে ফেলি তাহলে আবার পরে গরম করতে হবে, ডবল গ্যাস খরচা। তো সেই জন্য গরম গরম বসাবো। তো যাই হোক, এখন 12:30 পৌনে একটা বেজে গেছে। প্রাপ্তি বেলা করেই ঘুম থেকে উঠেছে, আমিও অনেকটা ঘুমালাম। ঘুম থেকে উঠে প্রাপ্তির বায়না, আমাকে পপকর্ন ভেজে দাও। তো প্রাপ্তির জন্য 1 প্যাকেট পপকর্ন আমি ভেজে দিচ্ছি। তো প্রাপ্তি পপকর্ন খাবে। প্রীতি এখনও ঘুমাচ্ছে, প্রীতি এখনও ওঠেনি। ঠিক আছে, ঘুমাচ্ছে, ঘুমাক, ছুটির দিন পেয়েছে, ঘুমাচ্ছে। অন্য দিন তো সকালবেলা উঠে যায়। কিন্তু কী ব্যাপার বলো তো, এই ছুটির দিনে ঘুমালে কী হয় বলো তো, ওর সকালে জল খাওয়ারটা হয় না। তো প্রাপ্তিকে বললাম পাউরুটি আছে খা, বা অন্য কিছু একটু ম্যাগি ট্যাগি করে দিয়ে খা। না, আমাকে পপকর্ন ভেজে দাও। তো বাবাকে বলে মাঝে মাঝেই পপকর্ন নিয়ে আসতে। তো পপকর্ন ভেজে দিয়ে এখন আমি মুগ ডালের আর গোবিন্দভোগ চালের খিচুড়ি করছি। আমার বাপের বাড়িতে মুসুরির ডালের খিচুড়ি হয়, আমার আবার সেটা ভালো লাগে না খেতে, জানো তো। আমার মানে শ্বশুরবাড়ির এই মুগ ডালের খিচুড়িটা খুব ভালো লাগে খেতে। এই মুগ ডালের নিরামিষ খিচুড়িটা, মুগ ডালটাকে প্রথমে ভেজে নিতে হয়। ভেজে নিয়ে শুকনো লঙ্কা ফোড়ন, আদা কুচি, তারপর 5 ফোড়ন, আর গরম মশলা, গোটা গরম মশলা, এগুলো ফোড়ন দিয়ে, টমেটো ফোড়ন দিয়ে, আর কী কী দিয়ে, একটু তেজপাতা দিলেও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। যেমন এখানে আমি এখন ফোড়ন দিচ্ছি, দেখো। যেমন এখানে প্রথমে দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপর দেবো শুকনো লঙ্কা, এখানে দিয়ে দিলাম, এই দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে গোটা কয়েকটা গরম মশলা দিলাম, শুকনো লঙ্কা দিলাম। এগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে, আর তারপর আদা কুচি দিয়ে দেবো, তারপর টমেটো দিয়ে দেবো। দিয়ে যখন বেশ একটুখানি ভাজা ভাজা হবে, তারপরে যে ডালটা ভেজে রেখেছি সেটাকে জল দিয়ে ধুয়ে তারপরে এর মধ্যেও দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা করব। তারপর গোবিন্দভোগ চালটাকে ভাজা করব না, এর মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করব, তারপর জল দিয়ে দেবো। আর যে সবজিগুলো যে যেরকম দেবে সেই সেরকম সবজি দিয়ে সেটাকে একটু ভেজে নেব। ভেজে দিয়ে তারপর দিলে ভালো স্বাদ হয়। ভেজে দিয়ে তারপর একটুখানি যখন চাল ডালটা সেদ্ধ হয়ে আসবে, তখন আলু, বাঁধাকপি কেটে বা ফুলকপি কেটে যে যেরকম দেবে, তখন এর মধ্যে সেদ্ধ হলে দিয়ে দিলে বেশ ভালো লাগে খেতে। তারপর নুন মিষ্টি, কাঁচা লঙ্কা চিড়ে, হলুদ দিয়ে লাস্টে চিনি দিতে হবে। একটু ঘি দিয়ে নামিয়ে দিলে হেভি টেস্ট হয় খেতে, জানো। আর সত্যি খিচুড়িটা খুব ভালো হয়েছিল খেতে। আর এর সঙ্গে করব একটু গরম গরম পেঁয়াজি আর পাঁপড় ভাজা, ডিমের অমলেট করব না। তো এই দেখো আমার খিচুড়ি কিন্তু তৈরি। এই ডেচকিটাতে ধরলো না বলে ভাগ করে নিয়েছি, একটা কড়াইতে হাফ তুলে নিয়েছি, আর এখানে হাফ করছি। তো যখন হয়ে যাবে তখন কিন্তু একটার মধ্যে আমি সব রেখে দেব খিচুড়ি। তো চিনিটা এখনও দিইনি, চিনিটা একটু পরে দেবো। সেদ্ধ হয়ে গেলে তারপর চিনিটা দেবো। চিনিটা দিলে তো যারা সবাই রান্না করতে জানে তারা সবাই জানে, ছোটরা হয়তো জানো না, চিনি দিলে কিন্তু সেদ্ধ হতে চায় না, তাই চিনি সবার শেষে দিতে হয়, রান্নার সবার শেষে দিতে হয়। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, গরম গরম বেসন দিয়ে পেঁয়াজি ভাজবো। আর এখানে গরম গরম পাঁপড় ভেজে প্লাস্টিকে ঢুকিয়ে রাখবো। পাঁপড়টা ভেজে আগে প্লাস্টিকে ঢুকিয়ে রাখলে কি পাঁপড়টা নেতাবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে চলো ঘিটা বার করি। ঘিটা বার করে খিচুড়ির মধ্যে দিয়ে দিই। বর্ষাকাল তো নয় এটা এখন, কিন্তু এত বৃষ্টি হচ্ছে বাইরে, যেন বর্ষাকালের মতোই একদম ওয়েদার। তো যাই হোক, চলো, ভাদ্র মাস পড়ে গেছে, কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে বাইরে। কাজকর্ম কমপ্লিট করে এখন বাজে 5টা, আমি বসলাম। রান্না হয়ে গেছে 2:30টার মধ্যে, খেলাম 3টের মধ্যে। তো খিচুড়ি, পেঁয়াজি আর পাঁপড় ভাজা করলাম। 3টের মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেল, প্রাপ্তি পুজো দিয়ে দিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে স্নান আর করতে যেতে পারলাম না, বসেই থাকলাম, কারণ এসি সার্ভিসিং করতে এসেছিলো। এই এসিটা আর
ওই ঘরে এসিটা সার্ভিসিং করে দিয়ে গেল। ওনারা বাথরুমে গিয়ে সব পরিষ্কার টরিষ্কার করছিল, বাথরুম আটকা ছিল, স্নান করতে যেতে পারিনি। এই এখন বাজে 4:45, আমি এখন স্নান করে বেরোলাম। একটু জিরোতে না জিরোতে আবার আমাকে বেরোতে হবে নাচের স্কুলে, কারণ সোমবার নাচ শিখিয়েছিল, যেহেতু গত শুক্রবার ইন্ডিপেন্ডেন্স ডে ছিল, ছুটি ছিল, তাই সোমবার শিখিয়েছে। আজকে আবার শুক্রবার তো ডেটই, আজকে আবার শেখাবে, যেতে হবে নাচের স্কুলে। কামাই করলে হবে না, কারণ নতুন নাচ শেখাচ্ছে, যেহেতু রবীন্দ্র ভবনে, বারাসাত রবীন্দ্র ভবনে অনুষ্ঠান আছে 13 তারিখে, সে তো যেতে হবে। তো যাই হোক, ঘুম পাচ্ছে ভীষণ। আজকে বেলা করে উঠেছি জানো তো, মানে অনেকটা বেলা করে উঠেছি। তোমাদের নাই বললাম কটায় উঠেছি, তোমরা ভয় পেয়ে যাবে আমি কটায় উঠেছি শুনলে। শনিবার হাজব্যান্ড বেরোনো ছিল না, আজকে শনিবার বলছে, আজকে শুক্রবার। হাজব্যান্ড বেরোয়নি, অফিসে যায়নি, ঘরেই ছিল। দেখলাম তাড়াহুড়ো নাই, থাক ঘুমাই, একটু ঘুমিয়ে নিয়েছি। এই হচ্ছে ব্যাপার। আর বাইরে গান চলছে, এখানে আসছে কিনা জানি না, জোরে জোরে কথা বলছি। সকালবেলা থেকে আমি ভয়েস ওভারই দিয়েছি, কপিরাইট চলে আসবে বলে। এখন জানলা দরজা বন্ধ বলে কথা বলছি, জানি না তাও আওয়াজ আসছে কিনা, পরে একটু দেখবো ভয়েস, মানে চালিয়ে দেখবো এসছে কিনা। তো যাই হোক, এখন একটু রেস্ট নিই, পরে আবার কথা বলবো। কি প্রীতি হেয়ার ড্রায়ার দিয়ে এখন চুল শুকাচ্ছে। আমরা এলাম নাচের স্কুল থেকে ফুচকা নিয়ে, ফুচকা খাবো। আর প্রীতি দেখছে এখন হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে, কারণ ও স্নান করে বেরোলো। ও সকাল থেকে স্নান করার টাইম পায়নি, পড়াশোনা করতে এত বিজি ছিল। বাবা কখন থেকে স্নান করতে বললো, স্নান করতে যেতে পারিনি। আর দেখেছিস প্রীতিমা ঠাকুরকে কি সুন্দর সাজিয়েছে? ঠাকুরকে আমি দেখতে পারিনি, মন্দিরটাকে দেখেছি সুন্দর, কিন্তু ঠাকুরকে দেখতে পারিনি। এখন এত ভিড় ছিল, ঠাকুরকে দেখতেই পারলাম না। আর একটু শোকা চুলটা, ঠান্ডা লেগে যাবে নাহলে। আর একটু শোকা। কোথায় কি নেতেই গেছে? ফুচকা নেতেই গেছে। নে 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 নে, খা খা, আমাকে একটু দে ভাই। আলু দিয়ে দিয়েছে অনেকখানি মনে হচ্ছে। তুই কি খেয়েছিস ওটার মধ্যে? কিছু খাসনি? সকাল থেকে দেখো স্নান করেনি, পাগলি মেয়ে আমার একটা। রাত্রি 9টার সময় স্নান করে বেরোলো। এখন কেন নেতানো, কেন কেন নেতানো কেন হবে? ঠিক আছে, খাই, দাঁড়াও। তো এখন যাচ্ছি রান্নাঘরে। কালকে আমি চিলি চিকেন তৈরি করেছিলাম, যেটা একদমই ভালো হয়নি খেতে, কারণ আমি চিলি চিকেন করতে ভুলে গেছি। চিলি চিকেনটা একজন বলছে টক হয়েছে, একজন বলছে নুন হয়েছে, একজন বলছে কিছুই হয়নি, একজন এক এক রকম বলছে। এবার আমি চিলি চিকেনটা কী দেবো আমি নিজেই বুঝতে পারছি না। চিলি চিকেনটা কী দিলে চিলি চিকেনটা ঠিক হবে? চিলি চিকেনটা নিজেকে ঠিক করতে হবে, কিভাবে ঠিক করা যায় দেখে। রুটি করতে হবে। আর ফোনটা সর্বপ্রথম চার্জে দিতে হবে, ফোনটা আমার চার্জ নেই। ওই তুই চিৎকার করে করে কার সাথে কথা বলছিলিস? ওইভাবে ঝগড়া করেছিলিস কারোর সাথে? হ্যাঁ প্রীতি, প্রীতি, কারোর সাথে ঝগড়া করছিলিস মনে হয়, কারোর সাথে ঝগড়া করছিল বোধ হয়। তো যাই হোক, আমার মেয়ে খুব ঝগড়ুটি হয়ে গেছে, ঝগড়া করে শুরু থেকে দেখে। আমাদের এখানে পুজো ভাদ্র মাসে কমপ্লিট হলো, পুজো দিয়ে এসছে আমার হাজব্যান্ড সন্ধেবেলায় গিয়ে। তো চলো এখন আমি যাই, চিলি চিকেনটাকে ঠিক করি। আর 26% চার্জ আছে আমার মোবাইলের, চার্জ হোক, আবার রাত্রিবেলাতে ঘাটতে হবে বসে বসে। তো এখন ড্রেসটা চেঞ্জ করে আমার আসল রূপে আসি, আসল ড্রেস, ঘরের ড্রেসে আসি। চলো, গোপালকে একটা সুন্দর জিনিস গিফট করেছি, বার্থডে গিফট। বার্থডে চলে গেছে, তারপর দেওয়া হয়নি, তাই জন্য বার্থডে গিফট উপলক্ষে একটু 2 দিন বাদেই হয়েছে। দেখো সুন্দর একটা রূপোর চেন। না খুলবি কেন? রূপোর গলা পরানো থাক, ওর অসুস্থই হবে জানিস পরে শুতে। না কিচ্ছু হবে না, আমরাও তো পরে থাকি। এই দেখো জামাটা খুলেই যাচ্ছে ওর। এই দেখো আগের বছর বার্থডেতে এটা রূপোর, এটা পরিষ্কার করা দেবে, একটা এ নিয়ে আসবে, ওরা বলে দিল কোলগেট এ দিয়ে। জামাটা খুলে যাচ্ছে, দেখাতে পারছি না আমি ঠিক মতো, ঠিক করে জামাটা খুলেই দেখা। জামাটা এই দেখো রূপোর চেন দিয়েছি। আগের বছর দিয়েছি বাঁশি, এবছর দিয়েছি রূপোর চেন। ও বাপু খুশি, হ্যাপি তুমি? এই যে বাঁশিটা এ হয়ে গেছে, কালো হয়ে গেছে। কালকে কোলগেট এ নিয়ে আসবে পাউডার, কোলগেট পাউডার দিয়ে ঘষলেই বললো নাকি পরিষ্কার চকচকে হয়ে যাবে রূপোর জিনিস।
তো ভালোই হলো, কোলগেট জেনে এলাম, সোনার দোকান থেকে জেনে এসেছি। তো রূপোর মালা কোথা থেকে আর কিনলে? রূপোর বাসি হয়ে গেছে বাবার বন্ধুর দোকান থেকে। তো গপু হ্যাপি, গপু খুব হ্যাপি হয়েছে নিশ্চয়ই। তো কেমন হয়েছে মালাটা বলো তোমরা, ঠিক আছে? ডন চলো। ডন লাগছে। ডন ডন, ও তো ডন, পৃথিবীর ডন ও। এইভাবে ঘোরাবো ডন। ও পৃথিবীর সব দেখছে। তো চলো, আমি যাই, রান্নাঘরে যেতে দিল না এখনই।